আচ্ছা, তো স্কয়ার স্পেসের আমরা ইভেন্ট এবং ক্যালেন্ডারটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, সো আমার শিটের মধ্যে আছে, শিটটা সবাই ওপেন করবা, করে দেখবা, ইভেন্টস এন্ড ক্যালেন্ডার লাস্টে আছে। আচ্ছা, খুব সহজ। সবার প্রথমে একটা ওয়েবসাইটে যাব, যাওয়ার পর পেজে গিয়ে নতুন একটা পেজ অ্যাড করব। সো মনে করো আমি আমার ওয়েবসাইটে আছি, পেজেসে গেলাম, পেজেসে গিয়ে নতুন একটা পেজ অ্যাড করবা। এখানে তিনটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হচ্ছে ইভেন্ট, একটা পোর্টফোলিও আর একটা ব্লগ। ঠিক আছে, অলরেডি ব্লগ পেজ তোমরা দেখছো, সেটা ফুল একটা ব্লগ সাইট হইলে ব্লগের একটা টেমপ্লেট নিবা। আর যদি তোমার এক্সিস্টিং ওয়েবসাইটে একটা ব্লগ অপশন লাগে তখন এই ব্লগ পার্টটা নিবা। হ্যাঁ, এই কালেকশন পার্টে সবগুলো খুব ভালোভাবে কভার করবা। অর্থাৎ এগুলো আসলে পেজ আকারে অ্যাড হবে। সো আমরা একটা ইভেন্ট অ্যাড করব এখন। হ্যাঁ, তাহলে কি করবো, ইভেন্টে ক্লিক করবো, তাহলে ইভেন্ট নামে একটা পেজ চলে আসবে। এখানে ইভেন্টের টেমপ্লেট দেখা যাচ্ছে। ইভেন্ট বলতে কি, ইভেন্ট মানে মনে করো বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে অনেক মানুষ জয়েন করে বা ওই ইভেন্ট গুলোতে সবাই আসে এরকম। তো মনে করো কোডবির ইভেন্ট হচ্ছে ফাইবার ক্র্যাশ প্রোগ্রাম, তোমাদের সামনে আমরা অফিসে আসার জন্য ইনভাইট করবো, তোমরা আসবা, তারপর আপা ক্র্যাশ প্রোগ্রাম, এগুলো হচ্ছে একটা ইভেন্ট। সো ইভেন্ট এবং মানে জেনারেলি আমরা যে ব্লগ পোস্ট করি, দুটো ডিফারেন্স বুঝতে বুঝতে পারছো না? ব্লগ পোস্টে কি থাকে, ব্লগ পোস্টে জেনারেলি আমার আমি যে সম্পর্কে জানি সেই সম্পর্কে গল্পগুলো লিখি। আর ইভেন্ট মানে কোনোটা প্রোগ্রাম আছে সামনে, একটা ডেট থাকবে, একটা টাইম থাকবে, ইভেন্টের নাম থাকবে, ডেসক্রিপশন থাকবে, ছবি থাকবে। তো আমরা একটা ইভেন্টের টেমপ্লেট নিলাম, ধরা যাক প্রথম টেমপ্লেটটাই নিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমি ইভেন্ট পেজের নাম দিচ্ছি, মনে করো ইভেন্ট। তাহলে এটা একটা পেজ। সো ইভেন্ট নামে একটা পেজ অ্যাড হয়ে গেছে আমার প্রোফাইলে, এবং আমরা ইভেন্ট পেজটাকে এখন এডিট করব। ওকে, তো এখন আমি ইভেন্ট পেজে চলে আসছি, তাই না? হাতের ডান দিকে দেখো ম্যানেজ ইভেন্টস নামে একটা অপশন আছে। ম্যানেজ ইভেন্টে ক্লিক করলে তুমি হাতের বাম দিকে ওরা কিছু ডেমো ইভেন্টস দিয়ে দিছে। ওকে ওকে, খুব ইজি, ডেমো ইভেন্টস দিয়ে দিছে এবং সবগুলো হচ্ছে সামনের ডেটে আছে। আচ্ছা, এখন আমরা ইভেন্ট পেজ গুলাকে চাইলে এডিটও করতে পারি, আবার নতুন করে তৈরিও করতে পারি। আচ্ছা, একটা ইভেন্ট পেজে কি কি আছে, একটা ছবি থাকে, একটা টাইটেল থাকে, একটা ছোট ডেসক্রিপশন থাকে, এবং ইভেন্টের একটা ডেট থাকে। ঠিক আছে, সো আমি এটা নতুন তৈরি করে দেখি। হ্যাঁ, প্লাসে ক্লিক করলাম, প্রবলেম দেখাচ্ছে কেন? ওকে, প্লাসে ক্লিক করছি, চলে আসছে, একটা নতুন ইভেন্ট দেখা যাচ্ছে, কোনো কিছুই নাই। সবার প্রথমে আমি ইভেন্টের একটা টাইটেল দিব, ধরা যাক ফাইবার ক্র্যাশ প্রোগ্রাম। এই ইভেন্টটা কবে হবে, ডেট এন্ড টাইম আমি মনে করো এটা 19 তারিখে, টাইম মনে করো 9টার সময় দিব, রাত 9টা বা 8টা, তুমি যখনই টাইম দাও এখান থেকে টাইমটা স্ক্রল করতে পারবা। আর ইভেন্টটা শেষ হবে কবে, শেষ হবে 19 তারিখেই শেষ হবে, 9টার জায়গায় ধরো 10টার সময় শেষ হয়ে যাবে, 1 ঘন্টার একটা প্রোগ্রাম। ঠিক আছে, ডান, সেভ করে দিলাম। ঠিক আছে, খুব ইজি। ইভেন্টের টাইটেল চলে আসছে এবং ডেট টাইম চলে আসছে, দেখো এই যে থার্সডে অগাস্টের 19 তারিখ 9টা থেকে 10টার মধ্যে ইভেন্টটা হবে। এখন আমি ইভেন্টে কিছু ডেসক্রিপশন দিচ্ছি। ডেসক্রিপশন দিলাম। ঠিক আছে, তো এতটুকুই। হ্যাঁ, এতটুকু করার পর আমি উপরে হাতের ডান দিকে এখান থেকে সেভ দিব। তো জাস্ট ইভেন্টের জেনারেল ইনফরমেশন গুলো দেওয়া শেষ। আচ্ছা, ইভেন্টে একটা ছবি লাগবে, তাই না? দেখো এটাতে কিন্তু ছবি নাই, আর নিচের গুলোতে ছবি আছে। ছবি দিবা কিভাবে, একদম আমি ডকে দেখাই দিচ্ছি। দেখো আমি এইভাবে ইভেন্ট অ্যাড করছি, ইভেন্ট অ্যাড করার পর ইভেন্টের টেমপ্লেট দিছি, অ্যাড ইভেন্টে ক্লিক করছি, ইভেন্টের টাইটেল ডেসক্রিপশন দিছি। তারপরে দেখো আমরা ইভেন্টটার একটা সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে গিয়ে আমরা অপশন নামে একটা জায়গা আছে, অর্থাৎ এই ইভেন্টটার এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর অপশন নামে একটা জায়গা আছে, এখান থেকে আমি একটা থাম্বনেল ইমেজ দিতে পারবো। আচ্ছা, আমি একটা ফাইবারের একটা আইকন দিয়ে রাখছি। আচ্ছা, আছে মনে হয়, দেখি কিছুটা আছে কিনা, মানে
আচ্ছা, আমি এখান থেকে একটা থাম্বনেল ইমেজ আপলোড করে দিচ্ছি। পাইছি, তো ইমেজটা আপলোড করে দিলাম। ওকে, আচ্ছা আমরা আরেকটু দেখি কি কি আছে অপশন। আপলোড হতে থাক। এখানে দেখো ইভেন্টের অথরকে, মানে ইভেন্টটা কে নিবে বা অথরকে, অথরটা বাই ডিফল্ট ওয়েবসাইটে অ্যাডমিন থাকে। তাছাড়াও তুমি ইনভাইট ইউজার করে তুমি আরো কিছু ইউজার অ্যাড করতে পারবে। ঠিক আছে, তুমি যদি ইভেন্টে কোনো লিঙ্ক দিতে চাও, অর্থাৎ এটা হচ্ছে যখন আমরা ইভেন্টটাতে ক্লিক করব তখন ইভেন্টটা যদি কোনো একটা বাটন বা লিঙ্কে যেতে চায়, সেক্ষেত্রে তুমি একটা লিঙ্কে দিতে পারো। মনে করো আমি প্রবীণ দিদি ওয়েবসাইটে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর এক্সার্ট জিনিসটা হচ্ছে ইভেন্টের ডেসক্রিপশন, বা ইভেন্টে যদি আমরা আরো অনেক কিছু অ্যাড করতে চাই, কি কি থাকবে এরকম আমরা এরকম লিস্ট আকারে দিতে পারি। এক, ধরো ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার গিগ, এগুলো হচ্ছে এক্সার্ট আকারে আছে। ওকে, আচ্ছা এরপরে কন্টেন্টে তো আমাদের সমস্ত কিছু দেওয়া শেষ। ডেট, টাইম দিছি, স্ট্যাটাসটা ড্রাফটে আছে, স্ট্যাটাসটা আমরা ড্রাফট থেকে পাবলিশ করে দিব, মানে যখন ইভেন্টটা শেষ হবে তখন পাবলিশ করে দিব। আচ্ছা, এখান থেকে পাবলিশ আপাতত দিয়ে রাখলাম। ইভেন্টটা শুরু হচ্ছে কবে, আজকেই পাবলিশ করে দিব। ভালো করে খেয়াল করো, পাবলিশ করব আজকে, কিন্তু ইভেন্টটা আসবে কিন্তু 19 তারিখ, 19 তারিখে ইভেন্ট। তো আজকের ডেটে আমি পাবলিশ অপশনটা চুজ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আর কি আছে এখানে, আচ্ছা এগুলো সেভ হচ্ছে, আদৌ আমি সেভ করে নিই বারবার। হ্যাঁ সেভ হয়েছে। দেখছো এখানে দেখো সোর্সের লিঙ্কটা দেখা যাচ্ছে, তার মানে কেউ যদি ইভেন্টটাতে ক্লিক করে এই সোর্সের লিঙ্কে যাবে, ছবিও চলে আসছে, তাই না। সেটিংসে আর কি আছে একটু দেখি দিই। এখানে এসইও নামে একটা অপশন আছে, অনেক সময় ইভেন্টের এসইও করা লাগতে পারে। আচ্ছা, এখানে ইভেন্টের এসইও তে বাই ডিফল্ট ফাইবার ক্র্যাশ প্রোগ্রাম আমাদের স্কোয়ারস্পেস ওয়েবসাইটের সাইটের নাম দেওয়া আছে। এটা তুমি যদি চেঞ্জ করতে চাও তুমি চেঞ্জ করতে পারো, যেমন ফাইবার ক্র্যাশ ইভেন্ট শেষ, এরকম তাহলে ফাইবার ক্র্যাশ ইভেন্ট দেখাবে লেখা। হ্যাঁ, আচ্ছা অ্যাড ডেসক্রিপশন মানে এই যে আমাদের এসইও ডেসক্রিপশন, অর্থাৎ আমাদের গুগলে আমাদের ডেসক্রিপশনটা কি দেখাবে। তো এটা আমরা ইভেন্টের ডেসক্রিপশনটাই দিয়ে দিতে পারি। শেষ, আচ্ছা শেষ, আর তেমন কোনো কাজ নেই, শেষ, ইভেন্টটা পাবলিশ হয়ে গেছে। ওকে, তাইলে ইভেন্টটা আমি একটু আহ এটা একটু এডিট করতে পারি কিনা দেখি। ইভেন্টটাতে ক্লিক করলাম, ইভেন্টটাতে ক্লিক করার পর ইভেন্টের টাইটেল, এই যে হাতে এখানে দেখো এডিট অপশন আছে, এডিটে ক্লিক করলে আছে, এডিটে কিছু করা যাচ্ছে না। সো এক্সিস্টিং যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা ফেলে দিতে পারি। তারপর একবার সেটিংস থেকে দেখে আসি। সেটিংস থেকে কন্টেন্টের স্ট্যাটাস পাবলিশ করার অপশন আছে, অপশনসের ছবি, এসইও, সোশ্যাল ইমেজ, শেয়ার, লোকেশন। আচ্ছা, সো আমাদের এক্সিস্টিং ইভেন্টগুলো কাজে রাখতেছে না, কারণ আমি কন্টেন্ট চেঞ্জ করতে পারতেছি না। সো ডিলিট করে দিচ্ছি, এক, ডিলিট। আচ্ছা, তাহলে আমাদের একটা ইভেন্ট আছে, তাই না, এটাকে আমি এখন ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আমি এটা কন্টেন্ট চেঞ্জ করব, এখানে আমি এডিট করব। এডিট করার পর ডেট এন্ড টাইম, স্ট্যাটাস ট্যাগ ক্যাটাগরি। আচ্ছা, একবার বানায় ফেললে ওটা এডিট করা যাচ্ছে না টাইটেল, তাইলে আমি নতুন করে তৈরি করি। আবার একটা ইভেন্ট দিচ্ছি। এবার একটু ডিটেলে লিখে আসো আরো কি কি অপশন আছে, ট্যাগ আছে, ক্যাটাগরি আছে, ইভেন্টে তুমি ক্যাটাগরি করতে পারো। তো টেক্সট দিলাম হচ্ছে মনে করো আপওয়ার্ড ক্র্যাশ প্রোগ্রাম। আচ্ছা, সো ডেট এন্ড টাইম দিলাম, এটা দিলাম মনে করো 20 তারিখে আসবে, 20 তারিখ 9টার সময় আসবে। একটা টাইম দিলাম, এন্ড টাইমও দিলাম 20 তারিখ, একটু বাড়াই দিলাম। ওকে, ডেট এন্ড টাইম ডান। ইভেন্টের টাইটেল আপওয়ার্ড ক্র্যাশ প্রোগ্রাম, ঠিক আছে। এবার এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছি। এরকম আরো কিছু লেখা দিয়ে দিতে পারি।
দেন ডান এন্ড সেভ। আচ্ছা, এখন আমরা একটা ফিচার ইমেজ দিতে হবে, তাহলে কোথায় যেতে হবে? এখান থেকে সেটিংসে যেতে হবে। আচ্ছা, সেটিংসে আমাদের স্ট্যাটাসটা ড্রাফটে আছে, আমি এটা পাবলিশ করে দিলাম এবং আজকের ডেটে পাবলিশ হয়ে যাবে এখন। ঠিক আছে, সেভ। আচ্ছা, আর সেটিংসে কি কি আছে? আর সেটিংসে আছে অপশনসে গিয়ে আমাদের একটা আপওয়ার্কের ছবি আপলোড করতে হবে। আপওয়ার্কের লোগো আপলোড করে দিলাম। আর কি কি করছিলাম এখানে? তুমি যদি চাও এখানে সোর্স ইউআরএল দিয়ে দিতে পারো, https://com। আচ্ছা, বাকি কোনো এক্সট্রা লাগবে না। আচ্ছা, এসইও তে আমরা আমাদের মতো এসইও করে দিতে পারি। আপওয়ার্ক প্রোগ্রাম ডেসক্রিপশন, সোশ্যাল ইমেজ, অর্থাৎ তুমি চাইলে এখানে অল্টারনেটিভ সোশ্যাল শেয়ারিং অপশন দিতে পারো শেয়ার করার জন্য। আচ্ছা, এখানে শেয়ার অপশন আছে। আচ্ছা, শেয়ার অপশনে তুমি তোমার কিছু ফেসবুক অথবা লিঙ্কডইন যদি কানেক্ট করে দাও, এটা শেয়ার করতে পারবে যে কোনো। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে কনফার্ম। ঠিক আছে, তো কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে তুমি মনে করো ফেসবুক কানেক্ট করতে চাচ্ছ, তোমার ফেসবুকের সাথে লিঙ্ক করাই দিলে তুমি যে কেউ আসলে ফেসবুকে শেয়ার করতে পারবে। আচ্ছা, পাসওয়ার্ড দিলাম, কন্টিনিউ। সো ইজি না? জাস্ট আমি ইভেন্টগুলো এখন পাবলিশ করতেছি, দুটো তিনটা ইভেন্ট যা আছে পাবলিশ করে দিচ্ছি। আর এটা কানেক্ট করার জন্য আমি একটা পেজ কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর নেক্সট, ডান। ঠিক আছে, শেষ। ওকে, তাহলে লিংক হয়ে গেছে। এখন যে কেউ আসলে ফেসবুকে শেয়ার করতে পারবে তবে। ওকে, শেয়ার ইনেবল, সেভ। ওকে, তারপর হচ্ছে আমরা আবার সেটিংসে ব্যাক করতেছি। সেটিংসে আবার কই চলে গেলাম গাই? হ্যাঁ, আচ্ছা, আবার যাই পেজেসে, যাই পেজেসে গিয়ে আমাদের ইভেন্ট পেজে ঢুকলাম। ইভেন্ট পেজে ঢোকার পর আমাদের এই যে আপার ক্লাস প্রোগ্রাম চলে আসছে। ঠিক আছে, ডান। ঠিক আছে, মনে করো দুইটা ইভেন্ট আমার হয়েছে, ছবিটা চলে আসবে। সামহাও আসেনি। সেটিংসে দেখি তো ছবিটা কই, অপশনসে থাম্বনেল ইমেজ তো দিছিলাম, আবার দিচ্ছি। এগুলো সেভ হয় নাই। সেভ। ঠিক আছে, ডান। তো মোটামুটি এছাড়াও তুমি ট্যাগ মানে ক্যাটাগরি অনুযায়ী তোমার ইভেন্ট গুলোকে সাজাতে পারো। কিরকম হতে পারে? যেমন আমি এখানে সেটিংসে গেলাম, সেটিংসে দেখো এখানে আমাদের ক্যাটাগরি অপশন আছে। ক্যাটাগরিতে গিয়ে আমি এই দুটো কি আমাদের ফ্রিল্যান্সিং ক্যাটাগরি ইভেন্ট, হ্যাঁ, ফ্রিল্যান্সিং নামে একটা ক্যাটাগরি জাস্ট লিখে এন্টার দিলাম। ঠিক আছে, দেন সেভ। তাইলে টিক দিলাম, টিক দেওয়ার পর সেভ। আচ্ছা, প্রথমটার সেটিংস থেকে এছাড়াও ট্যাগ দিতে পারো। ট্যাগ দিলে কি হবে? সার্চে আস্তে আস্তে আসবে। অর্থাৎ কেউ যদি ফাইবার দিয়ে সার্চ করে তাইলে পাবে, কেউ যদি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে তাইলে পাবে। ফ্রিল্যান্সিং লিখে এন্টার দিলাম, ট্যাগ চলে আসছে। বা ফাইবার লিখে কেউ যদি সার্চ করে তাও পাবে। এভাবে কয়েকটা ট্যাগ দিয়ে দিতে পারো। ঠিক আছে, দেন ব্যাক। ট্যাগের পর হচ্ছে ক্যাটাগরি, ফ্রিল্যান্সিং ক্যাটাগরিটা টিক দিয়ে দিলাম, দেন ব্যাক। ক্যাটাগরিটা আসছে, হ্যাঁ ঠিক আছে। এবার সেভ করে দিলাম, শেষ। সহজ জিনিস। একইভাবে থেকে ট্যাগ, এটা হবে কি কি ট্যাগ? এটা হবে আপওয়ার্ক ট্যাগ, ট্যাগ, ব্যাক। ক্যাটাগরিতে ধরানোই আছে, ক্যাটাগরি দিয়ে এন্টার দিলাম, এটা টিক দিয়ে দিলাম। তাহলে এভাবে তুমি ক্যাটাগরি ওয়াইজ পাবলিশ করতে পারো। ঠিক আছে, ইভেন্ট গেল। ইভেন্ট গুলো পাবলিশ এভাবে করবো। এখন এই ইভেন্ট গুলো তো আমার ইভেন্ট পেজ আছে, তাই না? এটা তো খুব চমৎকার জিনিস, যে কেউ ইভেন্ট পেজে গেলে আমার ইভেন্টটা দেখতে পাবে। আর এই পেজটা তুমি যেভাবে আমরা এসইও করা দেখাইছি, পেজের টাইটেল হবে ইভেন্ট। ইভেন্ট, আচ্ছা, এসইও তে গিয়ে তুমি তোমার ইভেন্ট পেজটা যেভাবে এসইও করতে হয় দেখাইছি ওভাবে এসইও করে নিবা। তাইলে এখন ইভেন্ট পেজের মধ্যে আমার সমস্ত ইভেন্ট আসবে, যেটা আমার মেনুতে অলরেডি আছে।
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা করতে পারি, যেমন আমি মনে করো হোম পেজে আমার ইভেন্ট গুলো ক্যালেন্ডার আকারে দেখাবো, অর্থাৎ আমার এই ইভেন্ট গুলো যেভাবে যেভাবে দেখাইছি এভাবে পাবলিশ করলাম, এরপর একটা ক্যালেন্ডার আনলে আমি আমার ক্যালেন্ডারের ভিতরে এরকম অপশন গুলোতে দেখতে পাবো আমার কি কি বারে ইভেন্ট গুলো আসতেছে। ওকে, মনে করো আমার যে হোম পেজটা আছে সেই হোম পেজটাকে আমি এখন এডিট করতেছি, এবং হোম পেজের মধ্যে আমি আমার একটা ক্যালেন্ডারের মাধ্যমে ইভেন্ট গুলোকে আমি ধরাই দিব। ঠিক আছে, তাহলে আমি একটা সেকশন অ্যাড করতেছি। সেকশনের মধ্যে আমাদের নিচের দিকে দেখবা ক্যালেন্ডার নামে, এই ক্যালেন্ডারটা আসেই হচ্ছে তোমার ব্লগ অথবা ইভেন্ট গুলোকে ক্যালেন্ডার আকারে শো করানোর জন্য, ক্যালেন্ডার আর কোনো কাজ নেই। ঠিক আছে, সো ক্যালেন্ডারে গেলাম, এই দেখো আপকামিং ইভেন্ট সব রেডি করার আছে। ওকে, সো আপকামিং ইভেন্টের ধরো ফার্স্টে ইয়াটা আমি চুজ করলাম। ওকে, এখানে লিখে দিলাম মনে করো আওয়ার আপকামিং ইভেন্ট চলতেছে। আচ্ছা, এখন আমি এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করে ক্যালেন্ডার অপশনটাকে এডিট করবো। হ্যাঁ, এই যে এডিট হাতের ডান দিকে দেখো, ক্যালেন্ডারটাকে এডিট করবো। আচ্ছা, ক্যালেন্ডারটাকে এডিট করার পর এখানে দেখো ইভেন্ট অপশন আছে। হ্যাঁ, ইভেন্ট অপশনটা ধরাই দিবা। এই যে ইভেন্ট অপশনটা ধরা দেওয়ার কারণে কি হলো, আমার দুইটা ইভেন্ট, তাই না, একটা 19 তারিখে একটা 20 তারিখে। তাইলে আমার এই 19 এবং 20 তারিখে আমার ইভেন্ট দুটো দেখা যাবে। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, তো আমরা একটু ভিউ করি আসো, এবং ইভেন্টটা কেমন দেখে একটু দেখি। ডান দিলাম, সেই ভিউ করলাম। আচ্ছা, পেজটা ভিউ করলে আমাদের এরকম ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারে গেলে আমাদের মনে করো ফাইবার ক্র্যাশ, আপওয়ার্ক ক্র্যাশ দুটো ইভেন্ট আছে। আমি ইভেন্টের উপর যদি ক্লিক করি, ফাইবার ক্র্যাশ ইভেন্টের ইনফরমেশন দেখাচ্ছে, আপওয়ার্কে দিলে আপওয়ার্ক ক্র্যাশ ইনফরমেশন দেখাচ্ছে। আমি ফাইবারে ঢুকবো, ফাইবারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে সিঙ্গেল ইভেন্ট পেজে নিয়ে যাবে। ফাইবার ক্র্যাশ প্রোগ্রাম, এটা এতটা থেকে এত তারিখ, এটা লিংক হচ্ছে এটা, এটা দেখো এটা ক্যাটাগরি চলে আসছে, ট্যাগ হচ্ছে কি কি ফ্রিল্যান্সিং, এবং ফাইবার দিয়ে পোস্ট হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এছাড়াও তুমি যদি তোমার ইভেন্ট পেজে যাও, সমস্ত ইভেন্ট গুলো একটার পর একটা দেখতে পাবে, যে একটা দুটো আমাদের টেমপ্লেট অনুযায়ী দেখতেছি। আমি একইভাবে যদি আপওয়ার্ক ক্র্যাশ ইভেন্টে ঢুকি, সিঙ্গেল ইভেন্ট পেজে চলে যাব। আর আগেটা যেটা ছিল ওটা ছিল কি ইভেন্টের মানে কি বলে এটাকে, আর্কাইভ পেজ। এটা কি বুঝতে পারছো? আমরা যে ব্লগের ক্ষেত্রে যেরকম সমস্ত ব্লগ যে পেজে থাকে সেটাকে ব্লগ আর্কাইভ বলি, আবার সিঙ্গেল একটা ব্লগে যখন ঢুকি ওটাকে ব্লগ সিঙ্গেল ব্লগ বলা হয়। সিমিলারলি এখানেও তাই, এটা হচ্ছে ইভেন্ট আর্কাইভ, এবং যদি আমি ইভেন্টের মধ্যে ঢুকি সেটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট। আর হোম পেজে আমি ক্যালেন্ডার আকারে সবগুলো ইভেন্ট শো করালাম। আই হোপ সবাই ক্লিয়ার।